আমাদের সৃষ্টির প্রথম দুর্বলতার প্রায় ১৯টি ধাপ বর্ণনা করেছেন। খুব দুর্বল ছিলাম, অনেক দুর্বল ছিলাম, এতটাই দুর্বল ছিলাম লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই ছিলাম না। এটা একদম দুর্বলতার শেষ প্রথম ধাপ, কিছুই ছিলাম না। বলেন এক সময় কিছুই ছিলাম আমরা? আজ থেকে ৩৫ বছর আগে আমি বলে কেউ পৃথিবীতে ছিল না। আজকে থেকে ৫০ বছর আগে এখানের অনেকে আছেন, আপনি বলে পৃথিবীতে কেউ ছিল না। আজকে থেকে ১০০ বছর আগে আমরা কেউ ছিলাম না। এটা দুর্বলতা। যতই জন্মের পর থেকে দিনগুলো অতিবাহিত হচ্ছে, একটু একটু শক্তি আল্লাহ দান করেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ধীরে ধীরে তাকে আল্লাহ একটু সবল করেন। একটা পর্যায়ে যখন তার বয়স ১৫ হয়, ১৫ শেষ হয়ে যায়, তখন থেকে তার পুরা শক্তি শরীরে বাড়তে শুরু করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ইলাম আন্নাল ইনসান, পৃথিবীর প্রতিটা মানুষের জেনে রাখা উচিত, ইয়াখুযু ফিন নুকসান ওয়া দু'ফিল কুওয়া, তাকে তার বার্ধক্য, তার দুর্বলতা স্পর্শ করে। কখন? তার বয়স যখন ৪০ পার হয়ে যায়, ৪০ বছর হওয়ার পর প্রত্যেকটা রাত, প্রতিটা দিন আপনার শক্তি কমতে থাকবে, কমতে থাকে। কেমন? যখন ১৫-র পরে তার শক্তি দিন দিন যেমন বাড়ত, ৪০-এর পরে দিন দিন কমে। চোখের পলকে চুলগুলো ছিল কালো, ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। আটকানোর ক্ষমতা কারো নাই। লোহার মতো মজবুত ৩২টা দাঁত, ১৬ কত মজবুত, ৪০-এর পরে একটা একটা করে আল্লাহ খুলে ফেলে, আটকানোর কেউ নাই। চোখের রঙিন চাহনি, ১৬-র পরে কত রঙিন চাহনি, কত কিছু দেখি, দূরের জিনিসটাও দেখি। ৪০-এর পরে চোখ আল্লাহ ঝাপসা বানায়া দেয়, আটকানোর কেউ নাই। এজন্যে পশ্চিমবঙ্গের একজন দায়ী আছেন, দায়ী মুজিবুর রহমান আমির, মুরব্বী মানুষ, অনেক সুন্দর বয়ান করেন। উনি বলেন, যে হাত এক সময় তুমি যেমনি চাইতা ওইভাবে ব্যবহার করতে, যেই চোখ এক সময় তুমি যেদিকে চাইতা ওইদিকে ফিরাইতে পারতে, যে দাঁত দিয়ে যা চাইতে তা খাইতে পারতে, এখন আর এই হাত তোমার নাই, এখন আর সেই চোখ তোমার নাই, সেই চুল তোমার নাই। তিনি খুব সুন্দর করে বলেন, তিনি বলেন, যখন মানুষ দুর্বল হয়ে যায় তখন আল্লাহ আকাশ থেকে বলে, বান্দা তুমি মনে করেছিলা চোখ তোমার, কিন্তু চোখ জানে সে আমার। বলেন চোখ কার? আল্লাহ। যদি সেটা তোমারই হইতো, এখন তুমি দূরে দেখো না কেন? তুমি মনে করেছিলে হাত তোমার, কিন্তু সে কথা শুনে আমি আল্লাহর। হাত যদি তোমারই হইতো তো তুমি তো যৌবনকালে খেলতে পারছো, কত কিছু করতে পারছো, এখন তো এইভাবে কাঁপতেছো। তুমি শুধু তোমার হাতের কাঁপনিটা একটু বন্ধ করো। বলেন কেউ পারবে কখনো? অনেক আছে না এভাবে হাত কাঁপে, যারা বৃদ্ধ হয়ে যায় হাত কাঁপতে থাকে। এই আবার দুর্বলতা, শুরু দুর্বলতা, শেষও দুর্বলতা, এই মাঝখানে শুধুই মাত্র ২৫ থেকে ২০ বছর একটা শক্তির ঝলক মাত্র। এজন্য ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই দুই দুর্বলতার মাঝখানের যেই জীবনটা, এটাকে তিনি বলছেন জীবন। আগেরটাকেও বলছেন মৃত্যু, পরেরটাকেও বলছেন মরণ, মাঝখানের এই ১০-১৫ বছরকে তিনি জীবন বলছেন। ফাকুওয়াতুহু বাইনা দুফাইন ওয়া হায়াতুহু বাইনা মাউতাইন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, না না, প্রথম যে ১৫ বছর এটা জীবন না, এরপরে যে দুর্বল হয়ে গেছো, কিছুই করতে পারো না, এটাও জীবন না। জীবন কোনটা? যখন তুমি ১৫-র পরে তোমার শরীরে দিন দিন শক্তি বাড়ত, ওইটা ছিল জীবন। ওই সময়টা তুমি কি করছো সেটা একটু চিন্তা করো। আজম শাবাব ফিল ইসলাম একটা কিতাব আছে, অনেক সুন্দর, আব্দুর রহমান ইবনু মোহাম্মদ আল মাসরি। ওই কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, মা শাব্বাহতুশ শাবাব ইল্লা ফি কুম্মি ওয়া সাকাতা।
এই মাঝখানের যে 20, 25, 15 বছরের সময়টা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এটাকে আমি এতটাই দামি একটা সম্পদ মনে করি, যেটা আমার হাতের আস্তিনে ছিল, আস্তিনে হুট করে পড়ে গেছে তো ভেঙে গেছে, আর ফিরে আনতে পারলাম না। একটা ডিম ছিল হাতে, পরে ভেঙে গেছে, এই ডিমটাকে কি আপনি আর আগের মতো বানাইতে পারবেন, করতে পারবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওই হাতের আস্তিন থেকে ডিমটা নিচে পড়তে কতক্ষণ? একটা চোখের পলক। পৃথিবীর প্রতিটা মানুষের এই যৌবনকালটা, এই দামি সময়টা, হায়াত যেটাকে বলা হয়, সেটি এই দ্রুত চলে যাবে, সে কল্পনাও করতে পারবে না। কিন্তু বোঝার বিষয় হচ্ছে ওই সময়টাতে আমি কি করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, আপনারা নাম শুনছেন না? স্বপ্নের ব্যাখ্যা করতেন। ওনার আম্মা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদী ছিলেন। ওনার আব্বা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। পরিবারটা কত সম্ভ্রান্ত দেখেন, দুইজন জলিলুল কদর সাহাবীর গোলাম, বাদীর ছেলে। ওই মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর আপন বোন হাফসা বিনতে সিরিন 30টা বছর তিনি ঘরের এক কোণায় শুধু ইবাদত, শুধু ইবাদত, শুধু ইবাদত। 30 বছর ইস্তেঞ্জা, খাবার, এগুলো ছাড়া ওই ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ নিয়ে আসছেন, উনি কখনো বের হন নাই। তো তিনি বলেন পৃথিবীর কোনো মানুষ যদি জান্নাত কামাই করতে চায়, আল্লাহর ভালোবাসা পাইতে চায়, রবকে আপন বানাইতে চায়, তো সে যেন শুরুর দুর্বলতা, শেষের দুর্বলতার মাঝখানে যেই শক্তিটা, ওইটা যেন পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ব্যয় করে। ছোট্ট একটা কথা মনে রাখবেন, বলেন যৌবনের ইবাদত, বলেন বলেন বার্ধক্যের মূলধন। মূলধন আছে না? মূলধন, ব্যবসার মূলধন আছে, হ্যাঁ, সব কিছুর মূলধন আছে। যৌবনের ইবাদত বার্ধক্যের মূলধন। এই মাঝখানের সময়টাই আপনি যে ইবাদতটা করবেন, শেষের দুর্বলতায় যখন আপনি একদম দুর্বল হয়ে যাবেন, রব আপনাকে এই মাঝখানের ইবাদতের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। দৃষ্টান্ত, আপনি সেই যৌবনকালে নামাজ ছাড়েন নাই, আল্লাহর জিকির ছাড়েন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া ছাড়েন নাই, এবার বড় হয়ে গেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়ার শক্তি আপনার নাই, ওই যে দুর্বলতা চলে আসছে। এখন আপনি মসজিদে গিয়ে নামাজ না পড়তে পারলেও আল্লাহ আপনাকে পরিপূর্ণ জামাতের সওয়াব দিবে, পরিপূর্ণ জামাত। দেখেন কোরআনে আল্লাহ কি বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছি, আলহামদুলিল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুন্দর করে বানিয়েছি, শক্তিও দিছি, কিন্তু যত বড় হয় তত বাঁকা হয়, তত নুয়ে দিচ্ছি, তারে নিচু করে দিচ্ছি, একদম দুর্বল করে দিছি। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে, আমালে সালিহা করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, এদের জন্যে শেষ না হওয়া প্রতিদান আছে। সুবহানাল্লাহ বলেন। যেই প্রতিদানের কোনো শেষ নাই, এই আয়াতের ব্যাখ্যায় আছে। তাফসীর বাগাবীর মধ্যে এসেছে ফালাহুম আজরুন গায়রু মামনুনের ব্যাখ্যায় তিনি লিখেছেন, যেই মানুষগুলো যৌবনকালে দুর্বলতার মাঝখানের যে সময়টা, ওইটা যারা ভালোভাবে ব্যবহার করবে, তারা যখন দুর্বল হয়ে যাবে, আল্লাহ তার যৌবনকালের পরিপূর্ণ ইবাদতটা আমল নামাই দিয়ে দিবেন। হাদিস থেকে কয়েকটা দৃষ্টান্ত শোনেন, বুখারী শরীফের বর্ণনা। ওয়ান আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا مرض العبد أو سافر,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কোন উম্মত যখন অসুস্থ হয়ে যায়, বলেন তো মানুষ অসুস্থ হইলে সবল থাকে না দুর্বল? দুর্বল। যেই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম ছিল, সেও ঘর থেকে বের হওয়ার সাহস করতে পারে না। আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের প্রিয় উস্তাদ আল্লামা মুফতি আবু ইউসুফ মোহাম্মদ ইকবাল হাফিজাহুল্লাহ হুজুর কিন্তু বলছেন, আগের জমানার বুজুর্গদের পাওয়ার ছিল, ওনারাই অসুস্থতা নিয়েই নামাজ পড়তেন, অসুস্থতা নিয়েই নামাজ পড়তেন। হযরত আমির ইবনে আব্দুল্লাহ পুরা শরীরে জ্বর, জ্বরে কাঁপতেছে, আজান পড়ছে। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, আজান পড়ছে তো উনি ওনার পরিবারের লোকদেরকে বলে, খুযু বিয়াদি, আমার হাতটা ধরো না, আমার একটু মসজিদে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, অসুস্থ। ফাকিল লাহু ইন্নাকা আলীল, পরিবারের লোক ওনার হাত ধরে দেখে গরম, তাপ, তো বলতে, স্যার আপনি তো অসুস্থ, মসজিদে গেলে তো অসুবিধা হইতে পারে। দেখো আমি অসুস্থ হলেও এতটুকু অসুস্থ হয় নাই, আমি তো মসজিদের মিনারা থেকে আল্লাহর আহ্বান আমার কান শুনছে, আমি কেমনে ঘরে ঘুমায়া থাকবো আর মসজিদে জামাত চলবে, আমাকে ধরো, আমাকে নিয়ে যাও। ওনাকে মসজিদে নিছে, ফাসাল্লা মাআল ইমাম, ইমামের সাথে নামাজ শুরু করছে। ফারাকা রাকা সুম্মা মাতা, প্রথম রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতের সেজদায় গেছেন, মারা গেছে, অসুস্থ। তো আমি আপনাকে যেটা বলতে চাইতেছি, আমরা দুর্বল। একজন অসুস্থ, রসুল বলেন আমার কোন উম্মত অসুস্থ হয়ে গেছে, সফরে আছে, সে সুস্থ থাকলে যে ইবাদতটা করতে পারতো আজকে অসুস্থতার কারণে করতে পারে নাই, নবীজি বলেন কুতিবা লাহু, তার জন্য লিখে দেওয়া হবে মিথলু মা কানা ইয়ামালু মুকিমান আও সহিহা, সুস্থ থাকলে ইবাদতটা যে করতে পারতো হুবহু ওই ইবাদতের সওয়াব তাকে লিখে দেওয়া হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় শারহু রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর কিতাব, ওটার মধ্যে আছে একটা দৃষ্টান্ত দিছে। তো ধরে নেন একজন মানুষের আদত ছিল, অভ্যাস ছিল 5 ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে পড়তো, একটা মানুষের অভ্যাস ছিল, কোনো কারণে সে অসুস্থ, এখন সে জামাতে যাইতে পারে না। ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেন আল্লাহ পাক ওই অসুস্থ মানুষটাকেও জামাতে নামাজ পড়লে যেমন 27 গুণ বেশি সওয়াব, হুবহু 27 গুণ সওয়াব তাকে আল্লাহ দিয়ে দিবে। যৌবনকালের ইবাদত, প্রত্যেক সাহাবী যারা রসুলকে যে হালতে কালিমা পড়ছেন এরপর থেকে তো ইবাদত শুরু করছেন, বাদ বাকি নওজোয়ান সাহাবারা যারা ছিলেন ওনারা যৌবনকালে সব কিছু করছে, যৌবনকালে সব করছে, নিজের যৌবনের রঙিনে পড়ে তারা আখেরাতকে ভুলে যায় নাই। হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যৌবন বয়সেই সব কিছু করছে, হালাল হারামের পরিপূর্ণ জ্ঞান যৌবনকালে অর্জন করছে। হযরত মুসআব ইবনে উমাইর আল মুস্তাদরাক আলা সহিহাইনের বর্ণনায় আসছে, রসুল বলেন মুসাব ছিল মক্কার সবচেয়ে সুদর্শন সাহাবী, যুবক, একজন যুবক ছিল সুদর্শন। রসুল বলেন সে সকালে একটা কাপড় পরত, 10টায় একটা কাপড়, জোহরে একটা কাপড়, জোহরের পর একটা, বিকেলে একটা। তার চুলের স্টাইল ছিল অনন্য, তার মতো স্টাইল কেউ করতে পারে নাই। আল্লাহর রসুল বলেন সে যে পারফিউমটা ব্যবহার করত ওইটা আমি রসুল আর কাউরে ব্যবহার করতে দেখি নাই। বলেন কি পরিমাণ সুখে ছিলেন। ওয়াকানা আবাওয়াহু ইউহিব্বানি, তার আম্মা আব্বা তারে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। এই মুসআব ইবনে উমাইর চিন্তা করলেন এটাই তো আমার হায়াত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিতেছেন, মানুষকে আখিরাতের কথা বলতেছেন, যেই সমস্ত ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছেন সবগুলো করার বয়স তো এখন আমার চলতেছে, আমি সেই আখিরাতকে ভুলে কেমনে চলতেছি। ইনি রসুলের কাছে গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার তার পরিবর্তন দেখেন, দামি পোশাক ছেড়ে দিছে, চুলের স্টাইল ছেড়ে দিছে, সাজসজ্জা করে চলাফেরা করা ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে।
শুধুমাত্র আখেরাত পাওয়ার জন্য সব তিনি কুরবান করছে। তিরমিজি শরীফের বর্ণনা, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লা জুলুসুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে মসজিদে নববীতে বসা। ইত্তলা আলাইনা মুসআব ইবনে উমাইর, ঠিক সে সময় মুসআব ইবনে উমাইর মসজিদে নববীর দরজা দিয়ে ঢুকতেছেন। আমরা কয়েকজন সাহাবী নবীর সাথে বসা। আল্লাহর রসুল মুসআব ইবনে উমাইর দেখে কান্না শুরু করছে। কেন? আলী ইবনে আবি হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তাকায় দেখি যেই মুসাব এক সময় মক্কার সবচেয়ে দামি কাপড়টা পরে চলাফেরা করত, আজকে তাকায় দেখি ছেঁড়া তালিযুক্ত একটা চাদর পেছায় আসছে। আজকে তার আড়ম্বরা নাই, দামি পোশাক নাই, সব কিছু সে বিসর্জন দিছে। স্বয়ং নবীজি ফাবাকা, রসুল তার চিত্র দেখে কান্না শুরু করছে। নবীজি বলতেছে, এই সাহাবারা শোনো, একটা সময় আমি মুসাফরে দেখছি খুব স্টাইল করে চলাফেরা করত। আজকে আখেরাতের জন্যে যৌবন বয়সটাকেই সে মূল চাবিকাঠি বানাইছে, যে না আমার আখেরাতে কিছু একটা করতে হবে। আর আল্লাহ পাক ওনার দ্বারা কিছু কাজও নিছেন। ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার আলামিন নুবালার মধ্যেও নিয়ে আসছেন। আল্লামা ইবনুল আসির আসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, ওইটার মধ্যে নিয়ে আসছেন, আউয়ালু মান জামা আল জুমআ বিল মাদিনা, মদিনায় সর্বপ্রথম জুমার নামাজ যিনি পড়াইছেন মানুষদেরকে নিয়ে, তিনি হলেন হযরত মুসআব ইবনে উমাইর। সুবহানাল্লাহ, কত বড় দামি খেদমতটা আল্লাহ নিয়েছেন তার মাধ্যমে। নিজের জীবনটারে দামি বানাইছেন। আর নিজের জীবনকে দামি বানানোর জায়গাটা হচ্ছে যৌবনকাল। শুরু দুর্বলতা, শেষে দুর্বলতা, এই মাঝখানে যে একটা সময় আসবে আপনি আমি এখানে আসতে পারবো না, আপনি শত চেষ্টা করে হলেও আসতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। আজকে তো অনেক দূর থেকে আসতে পারেন, এক আল্লাহওয়ালার ভালোবাসা, কিছু দিলের খোরাক নেওয়ার জন্য আপনারা বহু দূর থেকে আসেন, অনেক কষ্ট করে আসেন, আসলে অনেক কষ্ট করেন। একটা সময় আসবে আপনি হাজার চেষ্টা করেও আসতে পারবেন না, সেই শক্তি থাকবে না শরীরে, কিন্তু রব প্রতি মাসে আসার সওয়াবটা লিখে দিবে। ওই যে শক্তি থাকা অবস্থায় ইবাদতটা করছেন আপনি। সহিহুল জামের বর্ণনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত যখন অসুস্থ হয়ে যায়, অসুস্থ, আল্লাহ ফেরেশতাকে বলে, উকতুব লি আবদি, এই আমার এই বান্দার জন্য লিখতে থাকো, কুল্লা ইয়াউম ওয়া লাইলা, প্রতিদিন প্রতি রাতে আমল লিখতে থাকো। যদিও সে এখন করতে পারে না, অসুস্থ, আগের মতো করতে পারে না, তুমি কিন্তু আগের মতোই লিখতে থাকো। সুবহানাল্লাহ। হ্যাঁ, শরীরে যতদিন শক্তি আছে আল্লাহর রাহে খরচ করা, আল্লাহর রাস্তায় ব্যবহার করা। নিজের সন্তানকে, এই এখন যৌবন, প্রত্যেকের সন্তানের যৌবনকাল চলে, মেয়েটার যৌবন বয়স তার চলতেছে, বাস এই মেয়েটাকে, এই ছেলেটাকে দিন শিখাতে হবে, দিনের পরিবেশে আনতে হবে, আল্লাহওয়ালার সোহবতে নিয়ে আসতে হবে। হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের সন্তানদেরকে রসুলের দরবারে নিয়ে যাইতেন, কোনো স্বার্থ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার খেদমত করবে আর দিনটা বুঝবে, দিনটা তার আখেরাত যেন সে কামাই করতে পারে, আখেরাত যেন সাজাইতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বয়স যখন 8 বছর, আপনি বলেন 8 বছর বয়সের সন্তানটা আম্মা আব্বার কি পরিমাণ প্রিয় থাকে বলেন, থাকে না বলেন না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল মক্কা থেকে মদিনায় আসলেন, আমার আম্মা আমার হাত ধইরা নবীজির দরবারে দিয়ে আসছে, যাও আজকে থেকে তুমি নবীজির দরবারে থাকবে। আমিও 10টা বছর রসুলের খেদমত করছি, কোথাও আমি যাই নাই, আখেরাত বানাইছি। হযরত কাইস ইবনে সাদ বলেন, আমার আব্বা আমার হাত ধরছে, নবীজির দরবারে দিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটা আপনার কাছে থাকবে, সে তার দিন শিখতে হবে, সে তার ইমানের হেফাজত করতে হবে। এজন্যই প্রিয় ভাই আমার, শক্তি শুধুই মাত্র, এটা তো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, যেটা বাস্তব। 15-র পর থেকে 40 পর্যন্ত দিন দিন শক্তি বাড়ে, 40-এর পরে দিন দিন শক্তি কমে। আমাদের যাদের 40-এর উপরে বয়স, অথবা এখনো কিছু কাজ করার ক্ষমতা আল্লাহ যাকে দিছে, এটাকেই শক্তির জিন্দেগি মনে করা, আর এই সময়টাকে আল্লাহর রাহে খরচ করা, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহর রাহে খরচ করা।
বেশি ইবাদত করতে না পারলেও যদ্দূর করার দ্বারা আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবো, কমসে কম ওই পরিমাণ ইবাদতে লেগে থাকা। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহাবা একরাম, নওজোয়ান সাহাবারা নবীজির দরবারে গিয়ে পড়ে থাকতেন। দালাইলুন নবুওয়া ফি মারিফাতি আসহাবি শরিয়া, ওই কিতাবের মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক বলেন, মক্কা মদিনার নওজোয়ানদের এক জামাত নবীজির দরবারে থাকতো, কোরআন শিখতো। কোরআন, সুবহানাল্লাহ বলেন। কি শিখতো ভাই বলেন? কোরআন। দেখেন ওনাদের আখলাকটা দেখেন কেমন। রসুল কোরআন শেখায়া ছুটি দিতেন, রাত্রি ছুটি দিতেন, যান ক্লাস শেষ, এরা বের হয়ে যেত। ফায়াহসাবু আহলুল মসজিদ আন্নাহুম ফি আহলিহিম, ছুটি হয়ে গেলে মসজিদের সমস্ত সাহাবারা মনে করতো এরা বাড়িতে চলে গেছে। আর বাড়ির মানুষ চিন্তা করে, কিরে রাত হয়ে গেল, এরা আসে না কেন এখনো? তো বাড়ির মানুষ মনে করে এরা এখনো মসজিদে আছে। এরা কি এখনো মসজিদে আছে? নাই। আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরা মসজিদ থেকে বের হয়া মসজিদে নববীর কোনায়, মদিনার কোনায়, ঝুপড়ির মাঝখানে একটা চাদর বিছায়া সারাটা রাত নামাজে কাটায় দিত, নামাজ পড়তো। এবার ফজরের পূর্ব মুহূর্তে নামাজ শেষ করে কেউ লাকড়ির বোঝা, কেউ মিষ্ট পানি মশকে করে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে হাদিয়া হিসাবে রেখে দিত। মদিনার যুবক সাহাবী যৌবনটা শুধুই মাত্র আল্লাহ আল্লাহর রসুলের জন্য খরচ করেছে। আমরা পারি না, আমরা দুর্বল, চতুর্মুখী গুনাহের সয়লাভ যৌবন বয়সে মানুষকে গ্রাস করতে চায়। দুনিয়া তার পাপকে রঙিন মোড়কে সাজিয়ে একজন যুবকের সামনে নিয়ে আসে গুনাহ করার জন্য। সেই গুনাহ থেকে বাঁচতে হলে আমাকে একজন আল্লাহওয়ালা বুজুর্গের সহবত জরুরি না জরুরি না বলেন? অনেক জরুরি। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের যৌবনের হেফাজত করে ঈমান বানাইবার মেহনত করার তৌফিক দান করেন।